ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সবার নয়নের মণি শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়। আমি সবাইকে বলবো যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের হাততালি চাই। ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সকলের নয়নের মণি শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমি অনুরোধ করব যারা এখনো বাইরে রয়েছেন অনুগ্রহ করে হলের ভেতরে চলে আসুন। স্বেচ্ছাসেবিকাদের অনুরোধ করব পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ আমাদের আজকের এই সম্মেলন এক আলাদা মাত্রা পেল। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সকলের নয়নের মণি ত্রিপুরা রাজ্যকে এক নতুন দিশায় নিয়ে চলেছেন তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে ফোরামের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে দেওয়া হলো। যারা এখনো বাইরে রয়েছে অনুগ্রহ করবো হলের ভিতরে প্রবেশ করুন। আজকের এই সম্মেলনের আমাদের প্রধান অতিথি এখন রঞ্জিত দেব বর্মা একটি প্রস্তাব উত্থাপন। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং হলে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে প্রস্তাবটি উপস্থাপনা করছি এটি আমি এবার সরাসরি করে নিচ্ছি কারণ সময়ের স্বল্পতার জন্য। আমার আলোচনার প্রস্তাব সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের যুক্ত কর্মীদের উৎকর্ষতা বৃদ্ধি ও রাজ্যের একটি মিডিয়া একাডেমি স্থাপন। সময়ের সঙ্গে সঙ্গে সম্মুখে রেখে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের যুক্ত কর্মীদের মেধাগত উৎকর্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। উৎকর্ষতা মূলত দু ধরনের, একটি হল মেধাগত উৎকর্ষতা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি করা। মেধাগত উৎকর্ষতা বলতে এখানে সংবাদ মাধ্যমের সম্পর্কে অবগত করার বিষয়, পাশাপাশি সংবাদ পরিবেশনের কি নজরে রাখা প্রয়োজন এ সম্পর্কে দেশের আইন কি বলে, সংবাদ মাধ্যমে গুরুত্ব অনুযায়ী কিভাবে পাঠক পাঠিকা দর্শকদের কাছে কিভাবে গ্রহণীয় তোলা যায় সে সকল বিষয়ে সামগ্রিক জ্ঞান বৃদ্ধি করা যা মেধাগত উৎকর্ষতা বৃদ্ধির অনুরূপ বলে গণ্য করা যায়। অপরদিকে প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি বলতে বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই আমাদের আশেপাশে প্রযুক্তির উন্নতি হচ্ছে। ঘটনাস্থল সংবাদ সংগ্রহ, দ্রুত মিডিয়া হাউসে পাঠানো এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এ সকল প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে জ্ঞান অর্জন করার ব্যবস্থা করা। সাংবাদিকদের উৎকর্ষতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতা অত্যন্ত জরুরি। তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় জেলা এবং শহর সমাজ করে উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা আয়োজন করা যেতে পারে। সাংগঠনিক উদ্যোগে পিএনসি এ ধরনের কর্মশালা ধারাবাহিক আয়োজনে বদ্ধপরিকর। এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের জন্য নিয়মিত স্টাডি সার্কেলের ব্যবস্থা করার জন্য এই সম্মেলন মঞ্চ থেকে প্রস্তাব রাখছি। সর্বোপরি রাজ্য সরকারের উদ্যোগে একটি মিডিয়া একাডেমি স্থাপনের জন্য ফোরামের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। একই সঙ্গে বাঁকাগত দিক থেকে রাজ্যের বিশেষ
অবস্থান প্রেক্ষিতে সকল সাংবাদিকদের জন্য কসরত ভাষায় জ্ঞান চর্চা দক্ষিণ বা ফোরামের বিশেষ উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব উত্থাপন করেছি। এই সকল কাজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য উল্লেখিত বৌদ্ধিক বিকাশের ইউনিট কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে প্রত্যাশা রাখছি। এইগুলো আমি আমার প্রস্তাবনা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ শ্রী সুদীপ নাথকে তার প্রস্তাব উপস্থাপনের জন্য। এবার জেলাভিত্তিক যে প্রতিনিধিমূলক আলোচনা পশ্চিম ত্রিপুরা জেলা থেকে আসছেন শ্রী জয়দীপ চক্রবর্তী। তার আগে জানিয়ে রাখি যে আমাদের এই রাজ্য সম্মেলনের যে মঞ্চ সেখানে শোভা বর্ধন করেছেন রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক, জাগরণ পত্রিকার সম্পাদক শ্রী পরিতোষ বিশ্বাস মহাশয় এবং নর্থ ইস্ট কালার্স পত্রিকার সম্পাদক শ্রী সঞ্জিত দেব মহাশয়। নমস্কার। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্পাদক মন্ডলী, নিউজ কমিটির মেম্বার এবং সাংবাদিক এবং সংবাদ জগতের কর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটিকে একটু বোধহয় সতর্ক হতে হবে। প্রেস ক্লাবের নির্বাচন হয় 8 নভেম্বর। তার কিছুদিন আগে মাত্র জন্ম হয় এই ফোরামে। তারপর এত বড় একটা সম্মেলন। রবীন্দ্র ভবনের প্রত্যেকটা সিটি ভর্তি ছিল বা এখনো ভর্তি আছে। রবীন্দ্র ভবনে একদিনের অনুষ্ঠান করলে হবে না। আমার প্রস্তাব আগামী বছরের জন্যই এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেতৃবৃন্দ যেন দুদিনের সম্মেলন করার প্রস্তুতি নেন। অনেকগুলো প্রস্তাব এখানে পেশ করা হয়েছে, প্রতিবেদন পেশ করা হয়েছে। আমি সেগুলিকে সমর্থন জানাচ্ছি। জানিয়ে কোনো একটাকে বাদ দিয়ে হতে পারে না। বৌদ্ধিক বিকাশের যে উদ্যোগ ওরা নিয়েছে তাকে স্বাগত জানাই। ওয়ার্কশপ যদি হবে, ওয়ার্কশপ বছরে 1, 2, 3, 4 হতে পারে। এখানে অনেকেই আলোচনার সময় বলছিলেন যে